আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দর্শক, দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আমাদের প্রিয় দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। দিনী ভাই এবং বোনেরা, অনেকের প্রশ্ন মুহতারাম, আমরা স্বামী স্ত্রী মেলামেশা করার ক্ষেত্রে আমরা খুব অল্প সময়ের ভেতরেই আমাদের বীর্যস্খলন, আমাদের অর্গাজম এগুলা হয়ে যায়। সেক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে দেখা যায়, সোশ্যাল মিডিয়াতেও দেখা যায়, ওই ঔষধ সেবন করলে, ওই ফাইল সেবন করলে স্বামী স্ত্রী দীর্ঘ সময় ফিজিক্যালি ইন্টিমেট ইন্টারকোর্স করা যায়। এখন কথা হচ্ছে, ওই ঔষধ ছাড়া, মেডিসিন ছাড়া, ন্যাচারালি কোরআন সুন্নাহ সম্মত কোনো আমলের মাধ্যমে স্বামী স্ত্রী মেলামেশা দীর্ঘ সময় লাভ করার কোনো অবস্থা ব্যবস্থা আল্লাহ রাসূল দিয়েছেন কিনা জানিয়ে বাধিত করবেন। এখানে প্রথমত কথা হচ্ছে, স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়ার প্রত্যেকের স্বতন্ত্র বিষয়। এখানে সুখ, স্বাচ্ছন্দ্য, সম্ভোগ, আরাম, আনন্দ, এটা আসলে লং টাইম ফিজিক্যালি ইন্টিমেট করার মাধ্যমে হবে, বিষয়টা এমন না। সেক্ষেত্রে আপনি যে সময়ে, আপনি এবং আপনার পরিবার, আপনি, আপনার বিবি, আপনার স্ত্রী এবং স্বামী, আপনারা উভয়ে যে সময়ের ভেতরে স্যাটিসফাইড হন, আপনারা একে অন্যের প্রতি সন্তুষ্ট হন, সুখ সম্ভোগ আপনাদের মাঝে চলে আসে। সেটা 2 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, আবার লম্বা সময়ও হতে পারে। সেটা আপনাদের প্রত্যেকের পারিবারিক অবস্থা, স্বামী স্ত্রীর মধ্যকার অবস্থার উপরে এটা বেসিস করবে। সেক্ষেত্রে আপনাকে কলিকাতা হার্বাল খেতে হবে, সোশ্যাল মিডিয়াতে যেগুলা অ্যাডভার্টাইজমেন্ট আসে, বিভিন্ন অ্যাড আসে, বিভিন্ন পোস্ট আসে, সেগুলোর মাধ্যমে ঔষধ সেবন করে, কৃত্রিম ঔষধ সেবন করে স্বামী স্ত্রী ফিজিক্যালি ইন্টিমেট হওয়া, ইন্টারকোর্সের লং টাইম সময়কে দীর্ঘায়িত করা, লঙ্গার করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। প্রত্যেকের ফ্যামিলির মাঝে, প্রত্যেক স্বামী স্ত্রী প্রত্যেকের আলাদা আলাদা সময়সীমা আছে এবং প্রত্যেকের কাছ থেকে শান্তি, সম্ভোগ, সুখ সম্ভোগ নেওয়ার জন্য প্রত্যেকের জন্য কিন্তু আলাদা একটা টাইম নির্ণয় করা। এখন বলবেন এটার প্রপার টাইম কি? প্রপার কোনো টাইম তো আর কোরআন হাদিস এটাকে স্থির করবে না, এটা আপনাদের মানসিক প্রশান্তির উপরে নির্ভর করবে এটা। তবে আমার মনে হয় বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, যারা তিলাওয়াতুল কোরআন বেশি বেশি করে, অধিক পরিমাণে করে, গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় রাখে, পর্নোগ্রাফি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, যাবতীয় হারাম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, আল্লাহ তাআলা ওই দম্পতিদের সময় যেমনই হোক না কেন, আল্লাহ একে অন্যের থেকে যে সুখ সম্ভোগ নেওয়ার যে প্রসেস বা বিধান ব্যবস্থা আছে, এটা আল্লাহ তাআলা কিন্তু করে দেন। এবং ওই দম্পতিদের কাছে আপনি প্রশ্ন করলে অবশ্যই আপনি অ্যান্সার হিসাবে এটা পাবেন। তারা আপনাকে বলবে, আলহামদুলিল্লাহ, আমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট। স্ত্রী বলবে, আমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট। স্বামী বলবে, আমি আমার স্ত্রীর উপরে সন্তুষ্ট। অথচ তাদের সময়সীমা যদি আপনি হিসাব করেন, 2 মিনিটও হতে পারে, 3 মিনিটও হতে পারে, অল্প সময়ের মাঝে তারা একে অন্যের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, স্যাটিসফাইড হয়ে যায়, স্যাটিসফ্যাকশন তাদের মাঝে চলে আসে। এজন্য প্রত্যেকটা দম্পতিদের আলাদা পার্সোনালিটি আছে, এই ব্যাপারে আলাদা স্বতন্ত্রতা, স্বকীয়তা আছে। তারা কত সময়, কত টাইম, কত মিনিট তারা ফিজিক্যালি ইন্টিমেট হলে মানসিক, মেন্টালি স্যাটিসফাইড তারা হয়, এটা প্রত্যেক পরিবারের জন্য, দম্পতির জন্য আলাদা আলাদা একটা ম্যাটার। এজন্য এখানে কলিকাতা হার্বাল খাওয়া লাগবে, অন্য কিছু খাওয়া লাগবে প্রয়োজন নেই। বরং গুনাহ ছেড়ে দেওয়া, আমলের মাত্রা বাড়ানো, এর মাধ্যমেই আপনি জৈবিক চাহিদার মাঝে আপনি বারাকা পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।